নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Civi 3। আর এর আগে আপনারা দেখতে পেয়েছেন যে Xiaomi Civi 2, এবার কিন্তু Xiaomi Civi 3 এই ফোনটা খুব শীঘ্রই চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং ইন্ডিয়াতে আসতে চলছে। তো কবে আসবে এবং কত টাকা প্রাইস থাকছে এবং এই ফোনটা আপনার জন্য নেওয়া কি ঠিক হবে, তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই চলুন দেখে নেওয়া যাক যে এই Xiaomi Civi 3 এই ফোনটার ডিটেলসে কী থাকছে এবং এই ফোনটা কেমন হবে, এই সকল সম্পর্কে আমি আপনাদের ধারণা দেবো। আমি অনুপম আর আপনারা দেখছেন ABTechnews। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো ফার্স্টেই আপনাদের আমি বডি ফ্রেম রেটের দিক থেকে ধারণা দেওয়া শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার বডি ফ্রেম রেটে কী থাকছে। এখানে থাকছে 7.2 মিলিমিটারের থিকনেস এবং যেটা ওয়েট হিসাবে থাকছে আপনার 171.8 গ্রাম, প্রায় 72 গ্রামের মতন, মানে 172 গ্রাম ওজন থাকছে এই ফোনটাতে। এবং এর ফ্রন্টে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন এবং আপনার গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো ওভারঅল কিন্তু আপনারা এখানে বডি ফ্রেম রেটে যথেষ্ট ভালো মানের পেয়ে যাচ্ছেন এবং যেটা ডুয়েল সিম কার্ডের স্লট এবং মেমোরি কার্ডের স্লট পাচ্ছেন আপনারা এখানে। তো ওভারঅল কিন্তু আপনারা বডি ফ্রেমটা যথেষ্ট ভালো মানের পেয়ে যাচ্ছেন, কারণ এখানে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে দুই সাইডে। এছাড়া এর ডিসপ্লে হিসেবে থাকছে আপনার AMOLED টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের এবং এর সাইজ হচ্ছে আপনার 6.55 ইঞ্চির একটি 103 কালার্সের এবং আপনার 89.5% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্টেড। মানে এই ডিসপ্লেটা আপনার থাকছে কার্ভ ডিসপ্লে, যেটা আপনার রেজুলেশন হচ্ছে 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 402 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে। আর যার সাথে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন এবং ডলবি ভার্সনের সাপোর্ট রয়েছে এবং HDR10+ সাপোর্টেড, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু একটি বেস্ট ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা, কোনো কমপ্লেন নেই। তবে এর ডিসপ্লেটার আপনার ব্রাইটনেস যদি এখানে 1500 নিটস পর্যন্ত থাকতো তাহলে একটি বেস্ট ডিসপ্লে বলা যেত। তবে তারপরেও কিন্তু এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে রয়েছে। তো ওভারঅল ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে নিয়ে আসতে চলছে এবং এর পারফরমেন্সে থাকছে আপনার Android 12 এবং MIUI 13 এবং চিপসেট হিসাবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এবং এই প্রসেসরটা দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 যত ধরনের গেমগুলো আছে সবগুলো আপনারা অনায়াসে হাইপার সেটিংসে রান করতে পারবেন এবং মিডিয়াম সেটিংসে কিছু কিছু গেম আপনাদের রান করতে হবে, যেমন ফ্রি ফায়ার গেমটা আপনারা হাইপার সেটিংসে রান করতে পারবেন এবং পাবজি, অ্যাসফল্ট 9 এই গেমগুলো আপনারা ভালো গ্রাফিক্সের সাথে খেলতে পারবেন। তো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স যদি আপনারা নিতে চান এখানে তো কিন্তু গেমিংয়ের জন্য ভালো কিছু ফিচার রয়েছে, কারণ Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর এবং সুপার AMOLED ডিসপ্লে, যার সাথে একটি গেমিং কিন্তু মানে একটা রয়েছে যথেষ্ট ভালো মানের। এবং এর র্যাম হিসাবে থাকছে 8GB এবং 128GB রোম এবং 12GB এবং 256GB রোম এবং এখানে থাকছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ। তো ওভারঅল কিন্তু আপনাদের এখানে ভালো মানের কিছু থাকছে, যেটা আর এর র্যামে থাকছে আপনারা ভার্চুয়াল র্যামের সাপোর্ট, যেটা 8GB পর্যন্ত। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে র্যাম ম্যানেজমেন্টটা বা র্যামটা কতটা বেশি পাচ্ছেন আপনারা। এবং এর ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 20 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং ফ্রন্টে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং আলট্রা সেন্সর থাকছে, যেটা 32 মেগাপিক্সেলের সেন্সর। তো ওভারঅল কিন্তু ডুয়েল আপনার সেলফি ক্যামেরা থাকছে ফ্রন্টে এবং ব্যাক সাইডে কিন্তু আপনারা ভালো মানের ক্যামেরা সেন্সর পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু আপনাদের জন্য হতে পারে একটি বেস্ট ক্যামেরার ফোন এখানে, কারণ এইখানে যে ক্যামেরা অ্যালগোরিদমটা ব্যবহার করা আছে 32 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর, 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি ব্যাক সাইডে মেইন সেন্সর। তো আবার এখানে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর। তো ওভারঅল এখানে কিন্তু ক্যামেরা কিন্তু পাচ্ছেন যথেষ্ট ভালো মানের। এছাড়াও এখানে পাচ্ছেন আপনারা 4K 30 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড এবং ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন আপনারা 1000x30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। এবং এর সাউন্ড হিসাবে পাচ্ছেন আপনারা 3 mg জ্যাকের সাপোর্ট পাচ্ছেন এবং আপনার ডুয়েল স্টোরেজ স্পিকারটা পাচ্ছেন এখানে। এবং কানেক্টিভিটি থাকছে আপনার ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড। এছাড়াও আপনার জিপিএস, NFC, USB টাইপ সি পোর্ট, আপনার আয়ার ব্লাস্টার
সকল কিছু আপনারা দেখা পেয়ে যাচ্ছেন। এবং ফিচার হিসাবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা অপটিক্যাল, এবং আপনার ফেস আনলক। তো ওভারঅল কিন্তু এখানে সেন্সারে ভালো পাচ্ছেন, এবং ক্যাম্পাস সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, কালার সেন্সার, জাইরো সেন্সার, তো সকল ধরনের সেন্সার এখানে এনাবেল করা রয়েছে। এছাড়া এর ব্যাটারি হিসেবে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে 100% চার্জ করতে এই ফোনটা লাগবে মাত্র 40 মিনিট সময়। তো ওভারঅল কিন্তু এখানে ভালো কিছু আপনাদের জন্য থাকছে, যেটা আমার কাছে বেস্ট ভালোই লেগেছে। এবং এর কালার হিসাবে থাকছে আপনার ব্ল্যাক, ব্লু আর সিলভার, তো 3টা কালার ভেরিয়েন্টে আসবে। আর এর মডেল নাম্বার হচ্ছে 22101291 এসজি। তো ওভারঅল কিন্তু একটা এই ফোনটা মডেল নাম্বারটাও আপনারা ধারণা পেয়ে গেলেন। এবং এই ফোনটা যেটা বাংলাদেশ মার্কেটে মার্চ মাসের দিকে আসতে পারে, এবং এই ফোনটার প্রাইসটা থাকতে পারে যেটা বাংলাদেশ মার্কেটে মানে ধারণা করা হচ্ছে, যেটা অন্তত 35 থেকে 40 হাজার টাকার মতন। আর যেটা ইন্ডিয়াতে থাকতে পারে 22 থেকে 25 হাজার টাকার রুপির ভিতরে। তো এই ফোনটা 22 থেকে 25 হাজার, এবং ইন্ডিয়াতে বাংলাদেশে 40 থেকে মানে 42 থেকে 38 এই বাজেট সেগমেন্টে এই ফোনটা আসতে পারে। এবং এই ফোনটা মানে কারা কারা ক্রয় করার জন্য ইচ্ছুক, এই ফোনটা মানে কেন ক্রয় করবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটার মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এখানে কার্ভ ডিসপ্লে রয়েছে, এবং আপনার যেটা বলা হয় যে আপনার ডাইনামিক আইসল্যান্ড, যেটা অ্যাপেল ব্যবহার করেছে, তো সেই ডাইনামিক আইসল্যান্ডেরও এখানে দেখা পেয়ে যাচ্ছেন। তো ডাইনামিক আইসল্যান্ডের সাথে কার্ভ ডিসপ্লের একটি ফোন, তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল কনফিগারেশন যথেষ্ট ভালো মানের রয়েছে। তো আশা করি আপনাদের ফোনটা নিয়ে সকল রকমের ইনফরমেশন নিয়ে আপনাদের খুবই ভালো লেগেছে। তো অবশ্যই ভালো যদি না লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় ভুল রয়েছে, এবং মানে নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান, তো সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আপনার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই ফোনটা আপনারা কি পারচেস করবেন? হ্যাঁ, এই ফোনটা পারচেস করবেন যদি আপনারা নাকি 35,000 টাকার নিচে বাংলাদেশ মার্কেটে পেয়ে যান, এবং ইন্ডিয়াতে যদি 20,000 টাকা বাজেট, 20 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পেয়ে যান, তো এই ফোনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। কারণ যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ এবং ডাইনামিক আইসল্যান্ড যাদের পছন্দ, তো তারাই এই ফোনটা পারচেস করতে পারেন অনায়াসে। কারণ এই ফোনটা যথেষ্ট একটি লাইট ওয়েট ফোন, এবং আপনার যথেষ্ট একটি ভালো মানের ফোন রয়েছে এখানে, এবং কনফিগারেশনে যথেষ্ট ভালো মানের কিছু রয়েছে এখানে। তো এখানে 67 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এবং আপনার 120 হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এবং আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে। ক্যামেরাতে থাকছে ডুয়েল 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, মানে দুইটা 32 মেগাপিক্সেলের ফ্রন্টে থাকছে, এবং আপনার 5 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যাক সাইডে। এছাড়াও 8GB র্যাম, 12GB র্যামের সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু ভালো পাচ্ছেন, এবং Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর পাচ্ছেন। ওভারঅল কিন্তু এই ফোনটা আপনার জন্য একটি বেস্ট প্যাকেজ হতে পারে, যেমন হালকা পাতলা লাইট ওয়েট একটি ফোন। তো অনায়াসে আপনারা এই ফোনটা পারচেস করতে পারেন এই বাজেট সেগমেন্টে, যেটা ইন্ডিয়াতে 30-32, বাংলাদেশে 30-32 হাজার টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা পেয়ে যান, তো আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। এবং ইন্ডিয়াতে যদি 20,000 টাকার আশেপাশে পেয়ে যান, আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। তো আজকের ভিডিওটা এই ছিল, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান আবারও বলছি, কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।